ইমন আমার স্ত্রী, অথচ ওর কাছে সবাই যেতে পারে, শুধু আমি ছাড়া। তাই নাকি? স্ত্রী বুঝি? স্ত্রী কথাটা সঠিক মানে জানো তুমি? স্ত্রী বলার আগে তার মানেটা তো জেনে নিতে হবে। আপনি নিজেকে কি মনে করেন, সর্বশক্তিমান ঈশ্বর? আমি নিজেকে কি মনে করি সেটা সবাই জানে, কিন্তু তুমি নিজেকে কি মনে করো সেটা এখনো কেউ জানে না। আমার তো মনে হচ্ছে এই যে তুমি যে প্রশ্নগুলো ছুড়ে দিলে আমার দিকে, নিজেকে তুমি সেটাই মনে করো। সর্বশক্তিমান মনে করো নিজেকে, ঈশ্বর বলে মনে করো নিজেকে। তুমি নিজেকে ইমনের ভাগ্য বিধাতা বলে মনে করো। তো তুমি একা দাঁড়িয়ে যে, তোমার বান্ধবী কোথায়? কি বলতে চাইছেন আপনি? রূপকথা কোথায়? জানি না আমি। বেশ জানো। এই পৃথিবীতে আর কিছু জানো আর নাই জানো, এটা ঠিকই জানো যে রূপকথা কখন কোথায় থাকে, কি করে। যদি আপনি মনে করে থাকেন আপনি এরকম ভাবে আমাকে ইনসাল্ট করবেন, তাহলে করতেই পারেন। তবে একটা কথা জেনে রাখবেন, আমিও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে, যে করে হোক আমিও কিন্তু ইমনের কাছে যাবো, ইমনকে দেখা করবই। আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি বলছি তুমি যাবে না, কারণ তুমি গেলে আমার পেশেন্টের ক্ষতি হবে। আর দরকার হলে আমি কিন্তু কোর্টে যাব আমার পেশেন্টের কিছু হলে। মনে রাখবেন আমিও একজন কিন্তু আইপিএস অফিসার। আমি এমনি এমনি আকাশ থেকে কোথাও পড়িনি, নিয়ম কানুন আমারও জানা আছে। কিচ্ছু জানো না তুমি নিয়ম কানুনে। আর জানলেও নিয়মের ওপরেও যে নিয়ম থাকে সেটা তোমার জানা দরকার। তুমি ওখানে গেলে আমি মনে করছি আমার পেশেন্টের ক্ষতি হবে, তাই তুমি ওখানে যাবে না। দরকার হলে এটা আমি লিখিত জানিয়ে দেবো। শুধু আজ কেন, যতদিন ইমন হসপিটালে থাকবে, যতদিন না ইমন সুস্থ হবে, ততদিন তুমি যেতে পারবে না। স্যার, স্যার আপনি ভরসা রাখুন, আমাকে নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, প্লিজ। আমার তো কখনো তোমাকে নিয়ে কোনো সমস্যা ছিল না, ইনফ্যাক্ট ইমনেরও ছিল না। সমস্যা ছিল তোমার। তুমি সেই সমস্যায় ইমনকে জর্জরিত করেছো, সে অধিকার তোমার নেই। একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সবে একটু একটু করে জীবনের দিকে ফিরছে, এই সময় যদি তোমার মতো একটা লোককে ও সামনে দেখে তাহলে ওর রিয়াকশন হবে, আর সেই রিয়াকশনে ও ডেঞ্জার জোনে চলে যেতে পারে। এটা আমি হতে দিতে পারি না। আরো একবার স্টার জলসায়।